তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো ডিম দিয়ে রুটি। তো বলতে পারো ওটা ডিম টোস্ট যেটা বলা হয়। তো আজকে আমি সম্পূর্ণ ঘরের পদ্ধতিতে বানাবো। তো কেমন বানাবে সেটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো। তো তোমরা দেখো। তো আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটা সবাই দেখবে আর বাড়িতে বসে তোমরা ট্রাই করে দেখবে যে কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে, সেই জন্য মানে যখনই রুটি আসে তখনই ওইটা বানিয়েই খাই। এবার তোমরা যদি একবার বানাও তাহলে তোমার মনে হয় না যে আর কোনো কিছু খাবে বা দোকানে কিনে খাবে, মনে হবে যে বাড়িতে বানিয়ে খাবে। এটা সবথেকে ভালো। এটা খেলে কি বলো তো, মানে শরীর কোনো ক্ষতি হবে না, কিছু না। বাজারে ধরো ধুলো ময়লা অনেক কিছু থাকে, কিন্তু বাড়িতে সম্পূর্ণ একদম ফ্রেশ যেটা বলা হয়। তো চলো আমি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, সবাই স্কিপ করো না, ভালো লাগবে অবশ্যই। তো দেখ, আমি নিয়েছি এখানে রুটি, একটা দুটো তিনটে চারটা পাঁচটা রুটি আছে। তো পাঁচটা রুটির মধ্যে রুটিগুলোতে একটু পিঁপড়ে লেগে গেছে, দেখতে পাচ্ছ। তো এগুলো আমি গরম করে পিঁপড়েগুলো সব ছাড়িয়ে নিয়ে নেবো। তো পিঁপড়ে লেগে গেছে, রুটিগুলো খোলা ছিল বলে। তো এখানে নিয়ে নিয়েছি আমি দুটো পেঁয়াজ, তোমরা তোমাদের মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারো, একটা ডিম আর দুটো কাঁচা লঙ্কা দেবো। তো লঙ্কাটা আনা হয়নি, আনবো। তো এগুলো আমি কেটে নেবো। তো তোমরা দেখো, তোমরা চাইলে দুটো তিনটে ডিম অ্যাড করতে পারো। তো আমি একটা ডিম দেবো, কেন আমার অ্যালার্জি আছে, তো সেজন্য আমি একটা ডিমই দেবো। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিম অ্যাড করতে পারো, একটা কেউ দুটো। তো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, দেখো পেঁয়াজটা আমি কেটে নেবো একটা একটা করে। তো তোমরা চাইলে তোমাদের মতো পেঁয়াজ কাটতে বলে, আমি বলবো কুচি কুচি কাটলেই ভালো হয়। তো চলো, পেঁয়াজগুলো কাটা আমার হয়ে গেছে। তো দেখো আমার মোটামুটি প্রায় সব রেডি। এবারে কড়াই চাপিয়ে দেবো। তো ডিমটা আমার এইভাবে চামচ করে নিয়ে নিয়েছি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। এবারে রুটিগুলো দিয়ে দেবো। তেলটা ভালোভাবে কড়াইয়ে তোমরা এভাবে ছড়িয়ে নেবে, তাহলে রুটিগুলো দিতে সুবিধা হবে। তো রুটিগুলো একটা একটা করে দিয়ে নেবে, তারপর রুটিগুলো ভাজা। তো এবারে রুটিটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি রুটিটা তেল দিয়ে। এবারে ডিমটা এভাবে দিয়ে দেবো। তো ক্যামেরা ধরার জন্য কে ছিল না, তো সেই জন্য আমাকে একটা হাতে করে ক্যামেরা ধরেছে আর একটা হাতে করে দিতে হচ্ছে। তো তোমরা চাইলে কারো সাহায্য নিয়ে করবে, তাহলে জিনিসটা ভালো হবে। তো আমি কী করলাম, শেষমেশ বাটিটা ধরে ঢেলে দিলাম। এক হাতে ক্যামেরা আর এক হাতে ফোন ধরা, মানে খুন্তি ধরার অনেকটাই মুশকিল। তো তোমরা চাইলে কারো সাহায্য নিতে পারো। তো আমি কারো সাহায্য পাইনি, তো সেই জন্য নিজেকেই করতে হলো। তো এইভাবে লাল লাল করে ভেজে নেবো। এবারে এটা ভাজা হয়ে গেলেই ডিমটা নামিয়ে নেবো। তো আমার হয়ে গেছে। তো এবারে আমি এটা আজার নেবো। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবারে থালাটা আজার নেবো। তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি রুটি আর চা নিয়ে বসে পড়েছি। তো চায়ের সাথে খেতে খুব দুর্দান্ত লাগে খেতে, দারুণ হয়েছে, দারুণ দারুণ। তো আমার মুখ দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, সত্যি খুব দুর্দান্ত লাগে খেতে, সেটা যদি হয় চা দিয়ে। তো চলো আজকের মতো টাটা বাই বাই। ভিডিওটা এটুকুই থাক। সবাই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।